হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। মাঝে মাঝে কিছু কোয়েশ্চেনের আনসার করতে গেলে আমাদেরকে বলতে হয় ইট ডিপেন্ডস। তো ইট ডিপেন্ডস আমরা কিভাবে ব্যবহার করতে পারি কোয়েশ্চেনে, এবং এটাকে একটি টেমপ্লেটে ব্যবহার করে কিভাবে অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া যায়, আজকের লেসনে এটা আমরা দেখব। তো স্ক্রিনে আমরা টেমপ্লেটটা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমত ইট ডিপেন্ডস বলবো, বলে আই সাপোজ আমি মনে করি ইফ দিয়ে একটা পূর্ণ বাক্য লিখবো। তারপর হচ্ছে আমরা বলবো অ্যানাদার পসিবিলিটি কুড বি, এটা বলে দ্বিতীয় পসিবিলিটিটা হচ্ছে আমরা বলবো। তো চলুন এই টেমপ্লেটটিকে একটি প্রশ্নের উত্তরে ব্যবহার করি। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়াই ডু সাম পিপল প্রিফার পাবলিক ট্রান্সপোর্ট ওভার প্রাইভেট ভেহিকলস? কেন কিছু মানুষ ব্যক্তিগত গাড়ির তুলনায় গণপরিবহন পছন্দ করেন? তো হঠাৎ করে এ ধরনের প্রশ্ন করলে হয়তোবা আপনি বলতে পারেন দেয়ার আর মেনি রিজনস। তো এটা না বলে আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন ইট ডিপেন্ডস, এটি নির্ভর করে। তো এটি সুন্দর একটা ওয়ে, অর্থাৎ আপনার আনসারে যত বৈচিত্র্য থাকবে, আপনি আমার লেসনগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আমি দিচ্ছি, অর্থাৎ একটা টেমপ্লেটের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে না। তো আজকে শুধু আপনি শিখবেন ইট ডিপেন্ডস, একটি ছোট ইমপ্রুভমেন্ট আপনাকে সামনে এগিয়ে নিতে হেল্প করবে। ইট ডিপেন্ডস বলার পর আমরা বলবো আই সাপোজ আমি মনে করি, এরপর ইফ দিয়ে একটি বাক্য বলবো। যেমন ইফ সামওয়ান ওয়ান্টস টু সেভ মানি, যদি কেউ তার টাকাকে সঞ্চয় করতে চায়, দে মাইট প্রেফার, তারা হয়তোবা পছন্দ করবেন পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহনকে। তাহলে আমরা দেখলাম যে ইফ দিয়ে আমরা প্রথম যে বাক্যটা বললাম সেখানে হচ্ছে কেউ টাকা সেভ যদি করতে চায় তাহলে পাবলিক ট্রান্সপোর্টটাকে পছন্দ হচ্ছে করবে। তাহলে এটা হলো লজিক নাম্বার 1। এরপর অ্যানাদার পসিবিলিটি কুড বি, আমরা জানি এটা টেমপ্লেটের একটা পার্ট, এটা বলে তারপর আমরা বলবো দ্যাট, যার অর্থ হলো আরেকটি কারণ হতে পারে যে, এটা বলে আরেকটা কারণ আমরা বলবো। আমরা জানি দ্যাটের পর একটা পূর্ণ বাক্য বলা যায়, আমরা বলবো দে কেয়ার অ্যাবাউট রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট, তারা কার্বন নির্গমন কমানোর বিষয়ে সচেতন। তাহলে দেখুন আপনার কিন্তু কোনো কিছুর রিজন বলার অ্যাবিলিটিটা বেড়ে যাচ্ছে। আই সাপোজ বলে প্রথমত আপনি টাকা সেভ করার বিষয়টিকে তুলে ধরলেন, আর দ্বিতীয়ত আপনি কার্বন নির্গমন কমানোর বিষয়টি তুলে ধরলেন। এখানে কিন্তু খুব সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ইট ডিপেন্ডস, আই সাপোজ, সেভ সাম মানি, প্রেফার পাবলিক ট্রান্সপোর্ট, অ্যানাদার পসিবিলিটি কুড বি, কেয়ার অ্যাবাউট, রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট। তো আনসারটি দেখতে ছোট হলেও এখানে হচ্ছে ভালো লেক্সিক্যাল রিসোর্সেস আছে। তো আমি ইচ্ছে করেই আনসারটাকে ছোট বানিয়েছি, আপনি চাইলে আরও একটি লাইন অ্যাড করতে পারেন, কিন্তু আপনি প্রথমত এই টেমপ্লেটটিকে আয়ত্ত করার জন্য নানা কোয়েশ্চেনে এটাকে অ্যাপ্লাই করা শেখেন। আপনার ফ্লুয়েন্সি যখন বেড়ে যাবে তখন আপনি এটার সাথে চাইলে আরও দু একটি লাইন অ্যাড করতে পারবেন। দরকার হলে আমি কিভাবে এটাকে আরও এক্সটেন্ড করতে হবে আরেকটা ভিডিও লেসনে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন এই আনসারটিকে আরেকটি প্রশ্নে আমরা অ্যাপ্লাই করি। ওয়াই ডু সাম পিপল এনজয় কুকিং অ্যাট হোম? কেন কিছু মানুষ বাড়িতে রান্না করতে পছন্দ করেন? আমরা যথারীতি বলবো ইট ডিপেন্ডস, এটি নির্ভর করে, এটি আপেক্ষিক, দুটোই বলা যাবে। আই সাপোজ আমি মনে করি, ইফ সামওয়ান এনজয় এক্সপেরিমেন্টিং উইথ ফ্লেভার্স, যদি কেউ বিভিন্ন স্বাদের সাথে পরীক্ষা করতে পছন্দ করে, দে মাইট লাইক কুকিং অ্যাট হোম, তারা হয়তোবা বাড়িতে রান্না করতে পছন্দ করবেন। অ্যানাদার পসিবিলিটি কুড বি, আরেকটা সম্ভাবনা হতে পারে যে, দ্যাট বলেছি, পূর্ণ একটা বাক্য বলবো, দে ফাইন্ড ইট হেলথিয়ার, তারা এটিকে স্বাস্থ্যকর মনে করে। ফাইন মানে মনে করা এই সিচুয়েশনে, হেলথিয়ার মানে স্বাস্থ্যকর। দেন ইটিং আউট, রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার চেয়ে। তো ইট আউট মানে হচ্ছে বাইরে খাওয়া না, মানে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া। এটা চমৎকার এবং ভালো একটি শব্দগুচ্ছ। আপনি যদি বলেন আই ইট আউট, এটার অর্থ আমি রেস্তোরাঁয় গিয়ে খাবার খাই। তো দুটো জিনিসের তুলনা এখানে বোঝালো। তো আপনি চেষ্টা করুন এই প্যাটার্নটিকে রপ্ত করার জন্য। ইট ডিপেন্ডস বলে না থেমে থেকে ফ্লুয়েন্সি মেনটেন করে এবং ফ্লো মেনটেন করে আনসারটিকে সুন্দর করে হচ্ছে দেওয়ার জন্য। সাথে বাংলা অর্থ অবশ্যই আপনাকে রপ্ত করতে হবে, কারণ এটা আপনাকে ভুল না করা থেকে বাঁচাবে। ডিয়ার লার্নার্স, আপনাদের অনেকেই যারা আমার লেসন নিয়মিত দেখেন তারা হয়তোবা
আমার সাথে একটি ফ্রি লাইভ ক্লাস করতে চান, তো আপনাদেরকে শুক্রবার বিকেল 4টায় একটি ফ্রি লাইভ ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার বিকেল 4টায় হবে ফার্মগেটে। তো আমাদের সেন্টারের অ্যাড্রেস হলো RH হোম সেন্টার। এই সেন্টারটা হলো এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই সবচেয়ে বড় এবং সুন্দর বিল্ডিংটা হলো RH হোম সেন্টার। RH হোম সেন্টারের দ্বিতীয় তলায় হলো টেস্ট প্রেপ সেন্টার। আমরা এখানে স্টেপ বাই স্টেপ বাংলা সহ বুঝিয়ে বুঝিয়ে শিক্ষার্থীদেরকে একটা প্রাইভেট পরিবেশে সুন্দর করে ইংরেজি শেখাই। সো যারা নানা সেন্টারে আইএলটিএস কোর্স করেও নিজের ইমপ্রুভমেন্ট করতে পারছেন না, তারা আমার সাথে কনসাল্ট করার জন্য চলে আসতে পারেন। এবং যারা চিন্তা করছেন যে আইএলটিএস প্রিপারেশন আপনি নেবেন, আমার সাথে স্টার্ট করতে পারেন। আমি শুধু একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার না, আমি অসংখ্য টিচারকে ট্রেনিং দিয়ে এই ল্যাঙ্গুয়েজ ইন্ডাস্ট্রিতে এনেছি, যারা ঢাকার অনেক স্বনামধন্য ইনস্টিটিউটগুলোতে ট্রেনার হিসেবে কাজ করছেন। হোপফুলি আমার সাথে একটি ক্লাস আপনাকে বেটার কিছু ইনসাইটস দিবে। তাই ফার্মগেট, পান্থপথ, মোহাম্মদপুর বা আশেপাশে যারা থাকছেন, নাখালপাড়া বা আশেপাশে যেখানে যারা থাকছেন, তারা টেস্ট প্রিপারেশন সেন্টারে আমাদের সাথে এসে একটি ক্লাস করতে পারেন। তো আমাদের সাথে ক্লাস করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন। ডিয়ার লার্নার্স, আমরা শিখছিলাম ইট ডিপেন্ডস ব্যবহার করে কিভাবে অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 3 হলো, হোয়াই ডু সাম পিপল প্রেফার লার্জ সিটিজ? কেন কিছু মানুষ বড় শহর অধিকতর পছন্দ করে ওভার স্মল টাউনস, ছোট ছোট শহরের চেয়ে? দুটো জিনিসের মধ্যে তুলনা, যে কেন পছন্দ করে একটার চেয়ে আরেকটা। আমরা বলতে পারি ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। আই সাপোজ, আমি মনে করি, ইফ সামওয়ান ওয়ান্টস মোর জব অপরচুনিটিস, যদি কেউ অধিক চাকুরির সুবিধা চেয়ে থাকে, দে মাইট প্রেফার লার্জ সিটিজ, তারা হয়তোবা অধিকতর পছন্দ করতে পারে বড় শহরগুলোকে। অ্যানাদার পসিবিলিটি কুড বি, আরেকটা সম্ভাবনা হতে পারে যে, দে এনজয় দ্য ভাইব্রেন্ট লাইফস্টাইল, তারা উপভোগ করে প্রাণবন্ত জীবনযাপন, অ্যান্ড ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস অ্যাভেলেবল, এবং নানা ধরনের কর্মকাণ্ড যা সহজেই পাওয়া যায়। নাম্বার 4, হোয়াই ডু সাম পিপল অ্যাভয়েড ইউজিং সোশ্যাল মিডিয়া? কেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার এড়িয়ে চলেন? আমরা বলতে পারি ইট ডিপেন্ডস, এটি নির্ভর করে। আই সাপোজ, ইফ সামওয়ান ভ্যালুস দেয়ার প্রাইভেসি, আমি মনে করি যদি কেউ তাদের গোপনীয়তাকে মূল্য দিয়ে থাকে, দে মাইট অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া, তারা হয়তোবা সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে চলতে পারেন। অ্যানাদার পসিবিলিটি কুড বি, আরেকটা সম্ভাবনা হতে পারে দ্যাট, যে দে ফাইন্ড ইট ডিস্ট্র্যাক্টিং, তাদের কাছে এটিকে বিভ্রান্তিকর মনে হয় বা মনোযোগ বিঘ্নকারী হতে পারে। অর টাইম কনজিউমিং, অথবা সময় নষ্টকারী মনে হতে পারে। দেখুন, আনসারটি ছোট হলেও এখানে কত চমৎকার কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন বলা হয়েছে ডিস্ট্র্যাক্টিং, মনোযোগকে নষ্টকারী বা বিভ্রান্তিকর, টাইম কনজিউমিং, সময় নষ্টকারী, এরকম। ভ্যালু প্রাইভেসি, প্রাইভেসিকে গুরুত্ব দেওয়া। তো ওয়ার্ডকে শিখতে হয় গুচ্ছ আকারে। আপনি যদি গুচ্ছ আকারে শেখেন তাহলে সহজে আপনি ভুলবেন না। তো ডিয়ার লার্নার্স, চলুন আমরা আজকের প্যাটার্নটি রপ্ত করার জন্য আরো কিছু কোয়েশ্চেন্স আমরা দেখি। Why do some people prefer team sports over individual sports? কেন কিছু মানুষ ব্যক্তিগত খেলার চেয়ে দলগত খেলা পছন্দ করেন? It depends, এটি নির্ভর করে। I suppose if someone enjoys socializing, আমি মনে করি কেউ যদি মেলামেশা করতে উপভোগ করেন, সোশ্যালাইজিং মানে সামাজিক মেলামেশা করা, they might prefer team sports, তারা হয়তোবা দলীয় খেলা পছন্দ করতে পারেন। Another possibility could be that, আরেকটি সম্ভাবনা হতে পারে যে, দে লাইক ওয়ার্কিং কোলাবোরেটিভলি টু অ্যাচিভ আ কমন গোল, তারা একটি সাধারণ লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে পছন্দ করে। নাম্বার 6, হোয়াই ডু সাম পিপল এনজয় গার্ডেনিং? কিছু মানুষ কেন বাগান করা উপভোগ করেন? ইট ডিপেন্ডস, এটি নির্ভর করে। আই সাপোজ, আমি মনে করি, ইফ সামওয়ান ফাইন্ড ইট রিল্যাক্সিং, যদি কেউ এটিকে আরামদায়ক মনে করে, দে মাইট এনজয় গার্ডেনিং, তারা হয়তোবা বাগান করা পছন্দ করে। অ্যানাদার পসিবলি কুড বি দ্যাট, আরেকটি সম্ভাবনা হতে পারে যে, দে লাভ গ্রোয়িং দেয়ার ওন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তারা তাদের নিজেদের ফলমূল এবং শাকসবজি চাষ করতে ভালোবাসে। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেন, হোয়াই ডু সাম পিপল প্রেফার অনলাইন শপিং? কেন কিছু মানুষ অনলাইন কেনাকাটা পছন্দ করেন?
আনসারটি হলো ইট ডিপেন্ডস। এটি নির্ভর করে। আই সাপোজ, আমি মনে করি, ইফ সামওয়ান ভ্যালুস কনভিনিয়েন্স, যদি কেউ সুবিধাকে মূল্য দেয়, দে মাইট প্রেফার অনলাইন শপিং, তারা হয়তোবা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন। অ্যানাদার পসিবিলিটি কুড বি দ্যাট, আরেকটা সম্ভাবনা হতে পারে যে, দে এনজয় হ্যাভিং আ ওয়াইড ভ্যারাইটি অফ অপশনস টু চুজ ফ্রম, তারা বিভিন্ন বিকল্প থেকে বেছে নিতে উপভোগ করে। তো ডিয়ার লার্নার্স, অনেকেই আমাকে কমেন্টে বলে থাকেন যে এই কোয়েশ্চেনটিকে হুবহু যদি আমি এক্সামিনারের সামনে আনসার দিই তাহলে আমি কত স্কোর পেতে পারি। এটি কার উপর ডিপেন্ড করবে? এটি ডিপেন্ড করবে যে আপনি কথা বলতে গিয়ে মামলিং করছেন কিনা, আপনি উত্তর দিচ্ছেন, আপনি এইরকম সাউন্ড করছেন, আচ্ছা, আবার আপনি থেমে যাচ্ছেন, আচ্ছা, এটা বলতে গিয়ে আপনার বলার ধরনে হচ্ছে আপনার উচ্চারণে প্রবলেম আছে, আপনার বলার ফ্লোটা ভালো না, আপনি ইংরেজিকে বাংলার মতো করে বলেন। বাংলার মতো করে বলেন মানে প্রত্যেকটা শব্দকে আপনি আলাদা আলাদা করে পড়েন। আপনি বলেন আই সাপোজ, ইফ, সামওয়ান, ভ্যালুস, আইরে, আই, টিএ, মানে প্রত্যেকটা শব্দ হচ্ছে বাংলাতে যেমন প্রত্যেকটা শব্দকে গুরুত্ব দেওয়া হয়, আপনি কি করেন ইংরেজি বলার ধরনটা আপনার বাংলার মতো, অর্থাৎ প্রত্যেকটা শব্দই আপনি আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে হচ্ছে বলেন। তো ইংরেজি আসলে এইভাবে বলতে হয় না যে আমরা যখন বলছি ইট ডিপেন্ডস, এই দুটো একসাথে বলছি, আই সাপোজ এই দুটোকে একসাথে বলছি, ইফ সামওয়ান ভ্যালুস কনভিনিয়েন্স এটিকে একসাথে বলছি। আপনার বলার ধরনের উপর ডিপেন্ড করে, আপনি কতটা আই কন্টাক্ট মেনটেন করছেন তার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনার স্কোরটা শুধু এই টেক্সটের উপর ডিপেন্ড করে না। তাহলে আপনার কত স্কোর আসবে এটা নির্ণয়ের জন্য আপনার সামনাসামনি আমার সাথে আসতে হবে অথবা জুমে আমার সাথে বসতে হবে। আমি যদি হচ্ছে আপনার বলার ধরনটা দেখি যে ভালো, ফ্লোটা ভালো এবং এই প্রবলেমগুলো নেই, তখন একটা স্কোর বলতে পারবো। খুব কম ডেটা দিয়ে আপনি ভালো কিছু পাবেন না। আজকের লেসনটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট এই একটি প্যাটার্ন আপনি যদি শেখেন তাহলে আপনি আরো অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো যারা আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান তারা এই ভিডিওতে কমেন্ট করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।